ভাবুন তো, একটা গোটা স্কুল আছে, একজন শিক্ষক নেই। এক গোটা স্কুল রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বসে রয়েছে, অপেক্ষায় রয়েছে যে শিক্ষক আসবেন, কিন্তু শিক্ষক আসছেন না, কারণ শিক্ষক তো চাকরিহারা। 2016 প্যানেলে তিনি চাকরি পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের রায়ে তার চাকরি গন, জাস্ট চলে গেছে। নমস্কার, আমি ইলমাজ। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো, জেলায় জেলায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। জেলায় জেলায় চাকরিহারা শিক্ষকরা, চাকরিহারা 2016 সালের শিক্ষকরা, তারা বিক্ষোভে নেমেছেন। জেলায় জেলায় শিক্ষা ব্যবস্থা ধুঁকছে, স্কুলে তারা যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ইনডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে বলেছিলেন, ভলেন্টারি সার্ভিস দিন, স্বেচ্ছাশ্রম দিন, স্কুলে যান, কিন্তু কোনো নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপর বিস্তর জল ঘোলা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এককালে বিচারপতি ছিলেন, এই মুহূর্তে বিজেপির এমপি, তিনি বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দরকারে বৈঠক করবেন, কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যায় সেই মর্মেও তার কাছে প্ল্যান রয়েছে। কিন্তু কোথায় কি রাজনৈতিক চাপানোতর বাড়ছে, চাকরিহারাদের ভাগ্য কিন্তু ফিরছে না। তার ওপর জেলায় জেলায় যে বিক্ষোভ শুরু হয়েছে, কলকাতা শহরে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে পুলিশের লাঠিচার্জ, পুলিশের ধস্তাধস্তি প্রশ্ন তুলছে, এই প্রশাসন আদৌ চাকরিহারাদের সঙ্গে রয়েছে না বিপক্ষে রয়েছে। আর একটা জিনিস নিয়ে তো আমরা কেউ কথাই বলছি না। 26,000 শিক্ষকের চাকরি গেলে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল যেগুলো এমনিতেই এখন ধুঁকছে, সেগুলো তো আরও ধুঁকবে। আগামী দিনে সেখানে শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চালানোর জন্য, পঠন পাঠন ঠিকঠাক চালানোর জন্য এই সরকার কোন ব্যবস্থা নেবে? আদৌ কি কোনো ব্যবস্থা নেবে? এই কারণেই কি সরকারি শিক্ষা থেকে মানুষ মুখ ফেরাচ্ছে এবং প্রাইভেট স্কুলে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে নিজের ছেলে মেয়েদের শিক্ষাঙ্গনে ভর্তি করছেন? আপনাদের কি মনে হয় প্রাইভেট স্কুলের এই রমরমার কারণ পড়তে থাকা, ধসতে থাকা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা? জানান আমাদের আপনার উত্তর কমেন্টে। আর বিশদে নিউজ দেখার জন্য এনকে টিভি বাংলাকে শেয়ার করতে হবে, ফলো করতে হবে এবং সমস্ত আপডেট নখদর্পণে নিতে হবে।